হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিডিও ওয়ান্স অ্যাগেন। আজকের ভিডিও টপিক হলো ফিক্সড ডিপোজিটের উপর কেটে নেওয়া টিডিএস আমরা কীভাবে ফেরত পাবো। সেই সঙ্গে আমরা জানবো এফডির উপর যে আমরা ইন্টারেস্ট পাই তারপর টিডিএসটা কতটা পরিমাণ কাটে, এবং সেই সঙ্গে আমরা এটাও জানবো যে আমরা কতগুলো এফডি একসাথে করতে পারি এবং কত টাকার উপর মিনিমাম বা ম্যাক্সিমাম এফডি করলে টিডিএস থেকে আমরা ছাড় পেতে পারি। এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা পরিষ্কার করে আপনাদের জানাবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে ইনকাম ট্যাক্স ও জিএসটি সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত, আপনার বয়স যদি 60-এর নিচে হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি নর্মাল পাবলিক হয়ে থাকেন, তাহলে আপনি ইয়ারলি আপনার এফডি থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছেন তার লিমিট থাকবে 40,000 টাকা। অর্থাৎ আপনি 40,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম টিডিএস থেকে ছাড় পেতে পারেন এফডি থেকে যে ইন্টারেস্ট পাচ্ছেন সেই বাবদ। এবং সেই সঙ্গে আপনার বয়স যদি 60-এর বেশি হয়ে থাকে, আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, তাহলে আপনার এফডি থেকে প্রাপ্ত ইন্টারেস্টে যে লিমিট হয়ে যাবে ওটা বেড়ে কত না 50,000 রুপিজ। তো 50,000 রুপিজের উপরে আপনি যদি ইন্টারেস্ট পেয়ে থাকেন ইয়ারলি, তাহলে আপনাকে সেই ক্ষেত্রে টিডিএস পে করতে হবে। এবারে প্রশ্ন আসছে আপনি কত টাকা টিডিএস পে করবেন, আপনার বয়স যদি 60-এর কম হোক কত 60-এর বেশি। তো টিডিএস লিমিট টিডিএস যে কাটে তার পরিমাণটা হলো 10%। যতটা পরিমাণ আপনি ইন্টারেস্ট পেয়ে থাকবেন, তো তার উপর নির্ভর করে আপনাকে 10% টিডিএস পে করতে হবে। ধরা যাক আপনি 60 বছরের নিচে আপনার টিডিএস পেয়েছেন 45,000 টাকা, তাহলে তার উপরে 10% টিডিএস অ্যাপ্লাই করলে কত আসবে 4,500 টাকা। ক্ষেত্রে আমাকে কিন্তু টোটাল ওই 4,500 টাকাই টিডিএসটা আমাকে পে করতে হবে। তো এবারে যে প্রশ্নটা আসছে, আমার তো লিমিট আছে 40,000 টাকা 60-এর নিচে যাদের বয়স, তো আমি পেলাম 40,200 টাকা। তাহলে কি আমি 40,000 টাকা বাদ দিয়ে গেলে শুধুমাত্র 200 টাকার উপরে টিডিএস পে করব? না, এমনটা কিন্তু নয়। আমার 40,000 টাকার উপরে যতটাই বাড়ুক না কেন টাকা, ধরো আমি পেলাম 40,500, 40,600, টোটাল ওই 40,600-র উপরেই আমাকে কিন্তু 10% পে করতে হবে। এমনটা নয় যে শুধুমাত্র 40,000 টাকার যেহেতু লিমিট দেওয়া আছে ওটা বাদ দিয়ে বাকিটা উপর আমাকে টিডিএস কাটবে। আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই রিপ্লাই পাবেন আপনারা। এবারে আসি টিডিএসটা যে পরিমাণ কাটছে আমাদের 10% হিসাবে, আপনি 60-এর উপরে হোক বা 60-এর নিচে, ওই টাকাটা আপনি ফেরত পাবেন কি করে? প্রথমত, আপনার ইনকাম যদি ট্যাক্সেবল না হয়, আইদার আপনার বয়স 60-এর নিচে হোক অথবা 60-এর বেশি, আপনার 60-এর নিচে বয়স হলে আপনাকে 15Gটা ফিল আপ করতে হবে আপনাকে। আর আপনার বয়স যদি 60-এর বেশি হয়ে থাকে এবং আপনার ইনকাম যদি ট্যাক্সেবল না হয় বা ট্যাক্সের আওতায় না আসে, তাহলে আপনাকে 15H ফর্ম ফিল আপ করতে হবে। এবারে আপনি যে ইন্টারেস্ট পাচ্ছেন আপনার এফডি থেকে, ওটা যদি ইয়ারলি 1 লাখ টাকা হয়ে থাকে, তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল মাস্ট করতে হবে, ওটা বাধ্যতামূলক। তখন কিন্তু আপনার 15G ফর্ম কোনো কাজে আসবে না। এবং আপনার বয়স যদি 60-এর বেশি হয়ে থাকে এবং আপনার এফডি বাবদ ইন্টারেস্ট যে লিমিটটা থাকে ওটা 2 লাখ টাকা, ওই 2 লাখ টাকা পেরিয়ে গেলে কিন্তু তখন আপনাকে 15H ফর্ম কাজে আসবে না, আপনাকে ইনকাম ট্যাক্সের ফাইল করাতে হবে। তো মোটামুটিভাবে আপনার বয়স 60-এর নিচে হলে এবং আপনি ইন্টারেস্ট যে পাচ্ছেন 40 থেকে 1 লাখ পর্যন্ত এর মধ্যে হলে আপনার 15G ফর্ম ব্যাঙ্কে ফিল আপ করলেই আপনি আপনার টিডিএসটা পেয়ে যাবেন ফেরত, যদি আপনার ইনকাম ট্যাক্সেবল না হয় এবং আপনার বয়স যদি 60-এর বেশি হয়ে থাকে এবং আপনার ইন্টারেস্ট লিমিটটা 50,000 থেকে 2 লাখ টাকার মধ্যে থেকে থাকে, 50,000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে, এবং আপনার ইনকাম যদি ট্যাক্সেবল না হয়, তাহলে 15H ফর্ম ফিল আপ করলে আপনার টিডিএস যেটা কাটবে সেটা আপনি ফেরত পেয়ে যাবেন। এবং ওই 60-এর নিচে বয়স হলে 1 লাখ টাকার লিমিট ক্রস করলে ইন্টারেস্টটা, এবং 60-এর বেশি বয়স হলে ইন্টারেস্টটা 2 লাখ টাকার বেশি ক্রস করলে তখন আপনাকে ইনকাম ট্যাক্সের ফাইল করাতে হবে। এবং ইনকাম ট্যাক্সের ফাইল আপনি করালে ওখানে যে সমস্ত ডিডাকশানসগুলো পাওয়া যায় ওর মধ্যে আপনার কেটে যাওয়া টিডিএসটা অ্যাডজাস্ট হয়ে যাবে।
আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবারে আপনারা এটা বলতে পারেন যে আমার তো লিমিট দেওয়া আছে 40,000 টাকা, তো আমি এমনভাবে এফডি করাবো যাতে এই ব্যাংকে একটা এফডি করালাম কম টাকা দিয়ে, যার ইন্টারেস্ট পেলাম 40,000 টাকার কম, অন্য একটা ব্যাংকে করালাম তার ইন্টারেস্ট পেলাম 40,000 টাকার কম, তাহলে তো আমার ইনকাম ট্যাক্স থেকে নোটিশ আসবে না বা আপনার টিডিএস কাটবে না। ব্যাপারটা কিন্তু এরকম নয়। যেহেতু এফডি করানোর সময় একটাই প্যান কার্ড একটি আধার কার্ড দিয়েছিলেন, আমরা জানি প্যান কার্ড মানে কি পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার। ওই প্যান কার্ডের আন্ডারে যতগুলো এফডি করান না কেন টোটাল ইন্টারেস্ট কাউন্ট হয়ে তার উপর ভিত্তি করে যদি ওই 40,000 টাকা ক্রস করে যায় তাহলে কিন্তু আপনার ট্যাক্স বা টিডিএস কেটে নেবে। কারণ একটা প্যান কার্ডের আন্ডারে আপনি যতগুলো অ্যাকাউন্ট খুলুন বা এফডি করুন সব টোটাল ইন্টারেস্টটা জমা হচ্ছে একটা প্যান কার্ডের আন্ডারে। ওই একটা প্যান কার্ডই চেক করবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে ওই প্যান কার্ডের আন্ডারে কতটা পরিমাণ ইন্টারেস্ট আপনি পেয়েছেন। তো আশা করি ব্যাপারটা আপনাদের বোঝাতে পেরেছি। আর যদি ইন্টারেস্ট বাবদ বা ইনকাম ট্যাক্স সংক্রান্ত জিএসটির সঙ্গে যে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোন নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারেন। অবশ্যই সব প্রশ্ন উত্তর আপনাদের দেবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।